প্রতিটা বাঙালি মাছের ডিমের বড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। সেটা মাছের ডিমের বড়া দিয়ে ঝোল হোক বা মাছের ডিমের বড়া শুধু মুখে খাওয়া, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু এগুলো খাবার একটা সেই ইমোশনের মতো কাজ করে। আমি মাছের ডিমের বড়া বা মাছের ডিমের বড়া দিয়ে ঝোল তরকারি দুটোই ভীষণ ভালোবাসি খেতে। কিন্তু আমার ঘরের অন্য লোক সে একদম পছন্দ করে না মাছের ডিমের বড়া দিয়ে ঝোল খেতে। সে সব সময় বলে যখনই মাছের ডিম আসুক না কেন বড়াটাই তৈরি করবে। তাই মাছের ডিম অল্প একটু করে নিয়ে এসে আমি সেটাই তৈরি করি। আর মাছের ডিম না খুব একটা বেশি কিন্তু একদম খাওয়া যায় না। ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আগে ডিমটাকে, তার মধ্যে বেশ খানিকটা সেই বেসন দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দিয়েছিলাম, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তার সাথে বেশ খানিকটা তো বেসন দিয়েছিলামই, আর তার সাথে সামান্য একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো চটকে চটকে মিশিয়ে নিয়েছিলাম আগে। তার মধ্যে কোনো রকমেরই আমি কিন্তু জলের ব্যবহার করিনি। এবার বেশ খানিকটা সাদা তেল প্রথমে গরম করেছি, তার মধ্যে ছোট ছোট আকারে বড়াগুলো খুব একটা হাই হিটে ভাজি না আমি, যাতে ভেতরটা ভালো মতন ভাজা হয় সেটা লক্ষ্য রেখেই ওই সেই কম আঁচে খুব ভালো মতন দু সাইডটা ভেজে নেব। আমার বাপের বাড়িতে না সপ্তাহে একদিন করে যখনই মাছের ডিম পাওয়া যায় ফ্রেশ, তখন মাছের ডিমের বড়া খাওয়ার ভীষণ চল আছে। আর আমার বাপের বাড়িতে মাছের ডিম সবসময় কিন্তু মা ওই ঝোল তরকারিটাই বানায়, ঘি গরম মশলা একটু বেশি করে দিয়ে, ভীষণ ভালো লাগে সেটা খেতে। কিন্তু বিয়ের পর থেকে যেহেতু আমার এই বাড়িতে সেই খাবারগুলো কেউ খেতে চায় না, তাই আমি বেশিরভাগ সময় এরকম ধরনের বড়াটাই করি। কারণ আমার একার জন্য ঝোল তরকারিটা আমি একদমই করি না। এই বড়ার খুব ভালো মতো সমস্ত কিছু লাল করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দিচ্ছি। এটা পরিবেশন করেছিলাম আমি বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ আর তার সাথে টমেটো সস আর দিয়েছিলাম চিলি সস দিয়ে। সামান্য একটুই মাছের ডিম ছিল, খুব একটা বেশি ছিল সেটা বলবো। এর আগের দিন যখন বাজারে গেছিলাম তখনই অল্প একটু মাছের ডিম নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম সেই বিকেলে টিফিনের জন্য এরকম একটা করে খাবার তৈরি করে দিই। বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, বিশ্বাস করো খেতে না শুধু মুখেও এটা অপূর্ব লাগে। তাই আমরা বেশিরভাগ সময় যদি বানাই তাহলে বিকেলে টিফিনের জন্যই খাই।